আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অনুশীলনী 9.1 6 নম্বর থেকে 10 নম্বর পর্যন্ত আজকে আমি করব। তো প্রমাণ করতে বলেছে 1 ভাগ sec স্কয়ার a প্লাস 1 ভাগ cosec স্কয়ার a সমান 1। লেফট হ্যান্ড সাইড 1 ভাগ sec স্কয়ার a প্লাস 1 ভাগ cosec স্কয়ার a, 1 ভাগ sec স্কয়ার a সমান cos স্কয়ার a, 1 ভাগ cosec স্কয়ার a সমান sin স্কয়ার a। cosec স্কয়ার a প্লাস sin স্কয়ার a সমান 1, অতএব রাইট হ্যান্ড 1। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এবার 6-এর খ প্রশ্ন দেওয়া আছে 1 ভাগ cosec স্কয়ার a মাইনাস 1 ভাগ cot স্কয়ার a সমান 1। 1 ভাগ cosec স্কয়ার a মাইনাস 1 ভাগ cot স্কয়ার a সমান 1 প্রমাণ করতে বলেছে। 1 ভাগ cos স্কয়ার a মাইনাস 1 ভাগ cot স্কয়ার a সমান 1। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান 1 ভাগ cos স্কয়ার a মাইনাস 1 ভাগ cot স্কয়ার a। আমরা জানি 1 ভাগ cosec স্কয়ার a সমান sec স্কয়ার a, আর 1 ভাগ cot স্কয়ার a সমান tan স্কয়ার a। sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। ছয়ের গ প্রমাণ করতে বলেছে 1 ভাগ sin স্কয়ার a মাইনাস 1 ভাগ tan স্কয়ার a সমান 1, অতএব লেফট হ্যান্ড সাইড 1 ভাগ sin স্কয়ার a মাইনাস 1 ভাগ tan স্কয়ার a। 1 ভাগ sin স্কয়ার a সমান cosec স্কয়ার a মাইনাস 1 ভাগ tan স্কয়ার a সমান cot স্কয়ার a, আর cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান 1, এবং রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড equal to right hand side, proved. 7-এর ক sin স্কয়ার a cosec a প্লাস cos a ভাগ sec a সমান 1। লেফট হ্যান্ড সাইড sin a ভাগ cosec a প্লাস cos a ভাগ sec a। sin a কে পাশে রেখে দিলাম, তাহলে 1 ভাগ cosec a হবে। cosec a যদি পাশে রেখে দিই cos a কে, তাহলে এখানে হবে 1 ভাগ sec a। sin a
ইন্টু 1 ভাগ কসেকে সমান সাইনে, কসে 1 ভাগ সেকে সমান কসে, সাইনে ইন্টু সাইনে সাইন স্কোয়ারে, কসে ইন্টু কসে কস স্কোয়ারে। আমরা জানি সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সমান 1, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ারে সমান 1 সমান রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। 7 খ বলেছে সেকে ভাগ কসে মাইনাস ট্যানে ভাগ কটে সমান 1 প্রমাণ করতে বলেছে। তাহলে সেকে ভাগ কসে ট্যানে ভাগ কটে, সেকে পাশে রেখে দিলাম, তাহলে 1 ভাগ কসে হবে, ট্যান এ কে পাশে রেখে দিলাম, তাহলে 1 ভাগ কটে হবে। অর্থাৎ সেক এ কে আমরা উপর থেকে নামিয়ে পাশে রাখলাম, তাহলে 1 ভাগ কসে হবে, মাইনাস ট্যান এ কেও ঠিক উপর থেকে নামিয়ে পাশে রাখলাম, তাহলে 1 ভাগ কটে হবে। সেক এ 1 ভাগ কসে সমান সেক এ মাইনাস ট্যান এ 1 ভাগ কটে সমান ট্যান এ, সেকে ইন্টু সেকে, তাহলে সেক স্কোয়ার এ, ট্যান এ ইন্টু ট্যান এ ট্যান স্কোয়ার এ, সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ সমান 1, সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ সমান 1 সূত্র অনুযায়ী আমরা জানি। অতএব রাইট হ্যান্ড 1 পাওয়া গেছে, রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এটা সমান 1 প্রমাণিত হয়েছে। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আটের ক ট্যান এ ভাগ 1 মাইনাস কটে প্লাস কটে ভাগ 1 মাইনাস ট্যান এ সমান প্রমাণ করতে বলেছে সেকে ইন্টু কসেকে প্লাস 1। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে তুলব ট্যান এ ভাগ 1 মাইনাস কটে প্লাস কটে ভাগ 1 মাইনাস ট্যান এ। আমরা ট্যান এ কে রেখে দেব ভাগ 1 মাইনাস কটে কে আমরা অনুপাতে ভাঙব কসে ভাগ সাইনে প্লাস এখানে কটে কে রেখে দেব ভাগ 1 মাইনাস সাইনে ভাগ কসে। এখন এখানে ট্যান এ কে ভাঙব, ট্যান এ কে ভাঙলে কি হবে সাইনে ভাগ কসে ভাগ, যেহেতু এখানে 1 মাইনাস কসে ভাগ সাইনে আছে, ভগ্নাংশ আছে এবং মাঝে মাইনাস আছে, সুতরাং লসাগু হবে। যখনই ভগ্নাংশ থাকবে মাঝে যদি প্লাস অথবা মাইনাস থাকে তাহলে লসাগু হবে। তাহলে 1 এর নিচে 1 আছে আর সাইনের লসাগু সাইনে হবে, সাইনে। যেহেতু 1 এর নিচে কিছু নেই, সাইনে যে 1 এর সাথে গুণ হয়ে সাইনে হবে।
মাইনাস সাইনে দ্বারা যদি ভাগ দিই তাহলে 1 হয়, 1 যে কসের সাথে গুণ হলে কস এ হবে, প্লাস কট এ কে ভাঙলে কস এ ভাগ সাইন এ হবে, ভাগ এখানেও 1 মাইনাস সাইন এ ভাগ কস এ আছে, সুতরাং ভগ্নাংশ আছে এবং মাঝে মাইনাস আছে, সুতরাং লসাগু হবে, এখানে লসাগু হবে কস এ আর নিচে 1 আছে, এই দুটো লসাগু কত হবে কস এ যে 1 এর সাথে গুণ হবে যে কি হবে কস এ হবে, মাইনাস কস এ আর কস এ দ্বারা যদি ভাগ দিই তাহলে 1 হয়, 1 যে সাইন এর সাথে গুণ হলে সাইন এ হবে। এখন আমরা নিচেরটাকে এই যে ভাগ আছে ভাগটাকে আমরা গুণ করে দেব, গুণ করলে কি হয় নিচেরটা উপরে যায় আর উপরেরটা নিচে আসে, অর্থাৎ সাইনে উপরে গেল আর সাইনে ভাগ সাইনে মাইনাস কসে হলো, অর্থাৎ সাইনে উপরে গেল সাইনে মাইনাস কসে নিচে আসলো। তদ্রূপ এখানেও ঠিক তাই, কসে ভাগ সাইনে লিখলাম আর এই ভাগটাকে গুণ হয়ে যাবে, এখন ভাগ থাকলে গুণ হয়ে যায়, কসে যাবে ওপরে আর এটা আসবে অর্থাৎ কসে মাইনাস সাইনে আসবে নিচে, সাইনে ইন্টু সাইনে সমান সাইন স্কোয়ারে, আর কসে এখানে গুণ আকারে লিখে দিলাম সাইনে মাইনাস কসে, এখানে ব্র্যাকেট অবশ্যই নিতে হবে কারণ কসে সাইনের সাথে গুণ আছে, কসের সাথে গুণ আছে, অতএব ব্র্যাকেট নিতে হবে, প্লাস কসে ইন্টু কসে সমান কস স্কোয়ার এ, ভাগ এখানেও ঠিক তাই, সাইনের সঙ্গে এটা গুণ অর্থাৎ গুণ আকারে যেহেতু আছে ব্র্যাকেট নিতে হবে, কসে মাইনাস সাইনে, যদি আমরা ব্র্যাকেট না নিই তাহলে শুধু এইটার সাথে গুণ দেখাবে, সাইনের সাথে সাইনের গুণ দেখাবে না, এই জন্য ব্র্যাকেট বাধ্যতামূলক। এখন আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে কসে ইন্টু সাইনে মাইনাস কসে, আর এখানে সাইনে ইন্টু কসে মাইনাস সাইনে, অর্থাৎ এখানে সাইন আগে আছে এখানে কস আগে আছে, তাহলে আমরা যেহেতু মাঝে মাইনাস আছে সাইন এ কে আগে আনলে এবং কস এ কে পরে নিলে মাইনাস কমন নিতে হবে, আমরা সেই কাজটি করব, অর্থাৎ এখানে যা আছে তাই লিখব সাইন স্কোয়ার এ ভাগ কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ লিখলাম, প্লাস কস স্কোয়ারে এখানে যেহেতু সাইন এ কে আগে আনবো কস এ কে পরে নিয়ে যাব, অতএব আমাদের মাইনাস কমন করতে হবে, সাইনে সাইনে লিখলাম, সাইনে আগে আসবে কস এ পরে যাবে, অর্থাৎ সাইনে মাইনাস কস এ, এখানে দেখা যায় যদি সাইন দ্বারা এখানে প্লাসকে গুণ দেওয়া যায়, প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ মাইনাস সাইন, আবার মাইনাস মাইনাসে প্লাস অর্থাৎ প্লাস কস, অতএব আগেরটা ফেরত পাওয়া যাবে। এখানে আমরা একটা কাজ করব, সাইন স্কোয়ারে ভাগ কসে ইন্টু সাইনে মাইনাস কসে, আর প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এখানে কি হবে কস স্কোয়ারে ভাগ সাইনে ইন্টু সাইনে মাইনাস কসে, এই জায়গাতে যেহেতু কি ভগ্নাংশ আছে এবং মাঝে মাইনাস আছে, সুতরাং এটা
লসাগু হবে। অর্থাৎ cos A ইন্টু sin A, cos A চলে আসবে, sin A চলে আসবে, sin A মাইনাস cos A, sin A মাইনাস cos A দুটো একই রকম জিনিস থাকলে একটা আসবে, কমন চলে আসবে। লসাগুর ক্ষেত্রে যদি একই রকমের দুইটা জিনিস হয় তাহলে একটা চলে আসে, এটা আসলো। এখন cos A আর sin A মাইনাস cos A দ্বারা যদি এটাকে ভাগ দেওয়া যায় তাহলে এখানে cos A কেটে যাবে, sin A মাইনাস cos A এটাও কেটে যাবে, থাকে কি sin A। তাহলে sin A আর sin স্কয়ার A মিলে কি হবে, sin কিউব A, sin কিউব A। অর্থাৎ এখানে আছে স্কয়ার আর এখানে আছে একটা থাকছে 1, তাহলে sin স্কয়ার A আর একটা sin A থাকছে, যে sin কিউব A মাইনাস, ঠিক এখানেও তাই, sin A কেটে যাবে ভাগ দিলে, আর sin A মাইনাস cos A এটাকে এটা দ্বারা ভাগ দিলে এটাও কেটে যাবে, থাকে কি cos A। এখানে cos স্কয়ার A আর এখানে cos A দিয়ে থাকছে কি cos স্কয়ার, cos কিউব, উপরে হয়ে যাচ্ছে cos কিউব A। তাহলে এখানে আমাদের একটা সূত্র পড়ছে কি, a কিউব মাইনাস বি কিউব। আমরা a কিউব মাইনাস বি কিউব সমান জানি a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে a মাইনাস বি, a মাইনাস বি ইন্টু a স্কোয়ার বলতে গেলে সাইন স্কোয়ারে প্লাস এ বি বলতে সাইন এ ইন্টু কস এ প্লাস বি স্কোয়ার বলতে গেলে কি কস এর পরে স্কোয়ার, কস স্কোয়ার এ। অর্থাৎ এ মাইনাস বি, এ মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউব, সুতরাং এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি অর্থাৎ সাইন এ কস এ প্লাস বি স্কোয়ার অর্থাৎ কস স্কোয়ারে ভাগ নিচে কি আছে কস এ ইন্টু সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। আমরা উপরে নিচে দেখছি সাইন এ মাইনাস কস এ, সাইন এ মাইনাস কস এ, এটা মিলে গেছে, উপর নিচে কেটে গেল। আবার জানি সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সমান 1, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সমান 1, আর এখানে থাকছে সাইন এ ইন্টু কস এ ভাগ নিচে থাকছে কস এ ইন্টু সাইন এ। তাহলে আমরা এখানে বলতে পারি 1 ভাগ কস এ ইন্টু সাইন এ, 1 ভাগ কস এ ইন্টু সাইন এ, এই প্লাস এই প্লাস, এবার এটা ভাগ এটা অর্থাৎ সাইন এ ইন্টু কস এ ভাগ কস এ ইন্টু সাইন এ। এখানে আমরা বলতে পারি 1 ভাগ কস এ ইন্টু সাইন এ, 1 ভাগ কস এ ইন্টু সাইন এ প্লাস প্লাস সাইন এ ইন্টু কস এ ভাগ কস এ ইন্টু সাইন এ, অর্থাৎ 1 ভাগ এটা প্লাস এটা ভাগ এটা। তাহলে আমাদের 1 ভাগ কস এ সমান কি সেক এ ইন্টু 1 ভাগ সাইন এ সমান কি কসেক এ, 1 ভাগ কস এ সমান সেক এ ইন্টু 1 ভাগ সাইন এ সমান কসেক এ, আর এই প্লাস প্লাস সাইন উপরে নিচে সাইন কেটে গেল, কস উপরে কস কেটে গেল, উপর নিচে কেটে যে কোনো কিছু না থাকলে 1 থাকে, সুতরাং রাইট হ্যান্ড সাইড প্রুভড।
প্রমাণিত হয়ে গেল। অর্থাৎ আমরা যদি আবারও রিভিশন করি তাহলে দেখা যাবে যে ট্যানে থেকে গেল, কটেও থেকে গেল, 1 থেকে গেছে, কটেকে ভাঙলে কসে ভাগ সাইনে প্লাস 1 মাইনাস ট্যানকে যদি আমরা অনুপাতে ভাঙি তাহলে সাইনে ভাগ কসে। এখন ট্যানেকে অনুপাতে ভাঙলে কী হবে, সাইনে ভাগ কসে। আর এটা যেহেতু কি ভগ্নাংশ আছে, মাঝে মাইনাস আছে, সুতরাং এটা লসাগু হবে সাইনে। তাহলে সাইনে 1-এর সঙ্গে গুণ হবে, দিয়ে কী হবে সাইনে মাইনাস সাইনে যদি ভাগ দিই তাহলে কেটে যায়, দিয়ে উপরে কসে থেকে গেল। তদ্রূপ এই প্লাস প্লাস এখানে কটেকে অনুপাতে ভাঙলে কি হবে, কসে ভাগ সাইনে। আর এটা যেহেতু কি ভগ্নাংশ আছে, মাঝে মাইনাস আছে, সুতরাং লসাগু হবে, লসাগু এটার হবে কসে। তাহলে কসে যে 1-এর সঙ্গে গুণ হলে কসে মাইনাস কসে দ্বারা যদি ভাগ দিই 1 যে সাইনের সাথে গুণ হলে সাইনে হবে। এখন এখানে যেহেতু ভাগ আছে এটা গুণ হয়ে যাবে, তাহলে উপরেরটা ঠিকই থাকে, নিচেরটা এটা যাবে সাইনে যাবে উপরে, আর এটা আসবে নিচে, অর্থাৎ সাইনে মাইনাস কসে আসবে নিচে, প্লাস কসে ভাগ সাইনে ইন্টু, এখন যেহেতু এটা ভাগ আছে গুণ হয়ে যাবে, কসে যাবে উপরে আর কসে মাইনাস সাইনে আসবে নিচে। এখন সাইনে ইন্টু সাইনে, তাহলে সাইন স্কোয়ারে, আর এটা যেহেতু গুণ আছে মাঝে মাইনাস আছে, অতএব এটা ব্রাকেট নিতে হবে আমাকে, তাহলে কসে ইন্টু সাইনে মাইনাস কসে প্লাস কসে বা সাইনে, কসে গুণ হয়ে কস স্কোয়ারে, আর সাইনে এখানে লিখলাম, আর যেহেতু এটা গুণ আকারে আছে তাই এখানে ব্রাকেট দিয়ে কসে মাইনাস সাইনে লিখলাম। এখন আমরা দেখছি কি যে এখানে সাইনে আগে আছে এবং সাইনে পরে আছে, কিন্তু মাঝে মাইনাস আছে, সাইনেকে আগে আনতে হলে মাইনাস দ্বারা কমন করতে হবে, এটা যা ছিল আমরা তাই লিখেছি, প্লাস কস স্কোয়ারে। এখন এই যে মাইনাস আছে, মাইনাসটার কারণে এখানে আমার মাইনাস কমন করতে হবে, মাইনাস কমন করলে কি হবে, সাইনে এখানে থেকে গেল, সাইনে আগে আসলো আর কসে গেল পরে। তাহলে দেখতে পেলাম কি আমরা, সাইনে মাইনাস কসে মিলে গেছে, আর প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এটাও যেহেতু ভগ্নাংশ এটাও ভগ্নাংশ, অতএব আমাদের লসাগু হবে। এখন আমাদের কসে আর সাইনে দুটো চলে আসলো, যেহেতু আনকমনগুলো প্রত্যেকে লিখতে হয় লসাগুর ক্ষেত্রে, আর সাইনে মাইনাস কসে একই জাতীয় জিনিস, সুতরাং এটা একটাই আসবে, দুটো থেকে একটাই আসবে। কসে আর সাইনে মাইনাস কসে দ্বারা যদি এটাকে ভাগ দেওয়া যায় তাহলে এখানে শুধু সাইনে থাকে, কসে কেটে যাবে, আর এটা কেটে যাবে, সাইনে আর সাইন স্কোয়ারে মিলে সাইন কিউবে, মাইনাস ঠিক এখানেও তাই, সাইনে কেটে যাবে, সাইনে মাইনাস কসে কেটে যাবে, থাকে কি কসে, তাহলে কসে আর কস স্কোয়ারে মিলে কি হবে, কস কিউবে, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, সূত্র কি হবে, এ মাইনাস বি, অর্থাৎ সাইনে মাইনাস কসে ইন্টু এ স্কোয়ার বলতে গেলে সাইনের উপরে স্কোয়ার, প্লাস এ বি বলতে গেলে সাইনে ইন্টু কসে, এটা এ বি, প্লাস বি স্কোয়ার অর্থাৎ কসের উপরে স্কোয়ার। এখন সাইনে মাইনাস কসে উপরে নিচে কেটে গেল, এখন উপরে থাকে কি সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সমান আমরা জানি 1, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সমান 1, আর এখানে কি থাকে সাইনে ইন্টু কসে লিখে দিলাম, আর নিচে থাকে কি কসে ইন্টু সাইনে। এখন 1 ভাগ কসে ইন্টু সাইনে প্লাস সাইনে ইন্টু কসে উপরে, আর কসে ইন্টু সাইনে এটা নিচে আছে, অর্থাৎ 1 ভাগ এটা আলাদা করে দিলাম, প্লাস এইটা ভাগ এটা আলাদা করে দিলাম, 1 ভাগ কসে সমান সেকে ইন্টু 1 ভাগ সাইনে সমান কসেকে, আর উপরের নিচে যেহেতু সব কেটে গেছে তাহলে 1 থাকে, তাহলে এখানে 1, সুতরাং আমাদের রাইট হ্যান্ড মিলে গেছে। এবার 8-এ বলেছে কি 1 ভাগ 1 প্লাস ট্যান স্কোয়ারে প্লাস 1 ভাগ 1 প্লাস কট স্কোয়ারে সমান 1, সুতরাং আমরা লেফট হ্যান্ড সাইডে লিখি, প্রমাণ করতে বলেছে এটা 1 ভাগ 1 প্লাস ট্যান স্কোয়ারে প্লাস 1 ভাগ 1 প্লাস কট স্কোয়ারে। আমরা জানি 1 প্লাস ট্যান স্কোয়ারে সমান সেক স্কোয়ারে
ওয়ান প্লাস কট স্কোয়ারে সমান কসেক স্কোয়ারে, অর্থাৎ ওয়ান প্লাস ট্যান স্কোয়ারে সমান সেক স্কোয়ারে প্লাস ওয়ান প্লাস কট স্কোয়ারে সমান কসেক স্কোয়ারে, আর ওয়ান ভাগ সেক স্কোয়ার এ সমান কস স্কোয়ারে প্লাস ওয়ান ভাগ কসেক স্কোয়ারে সমান সাইন স্কোয়ারে, আর কস স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে সমান 1। সুতরাং রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এখন আমাদের প্রমাণ করতে বলেছে 9 ক প্রমাণ করতে বলেছে কসেকে মাইনাস কসেকে ভাগ 1 মাইনাস ট্যান এ প্লাস সাইনে ভাগ 1 মাইনাস কট এ সমান সাইনে প্লাস কসে। সুতরাং লেফট হ্যান্ড সাইড তুলি এই সাইডে কসে ভাগ 1 মাইনাস ট্যান এ প্লাস সাইনে ভাগ 1 মাইনাস কটে। তাহলে আমরা কাজ করব, উপরে cos এ থেকে গেল আর নিচে 1 মাইনাস sin এ ভাগ cos এ প্লাস sin এ রেখে দিলাম উপরে, আর নিচে 1 মাইনাস cot a কে অনুপাতে ভাঙলে cos a ভাগ sin a। তাহলে cos a এখন নিচে যেহেতু ভগ্নাংশ আছে, ভগ্নাংশ থেকে লসাগু হয়, এখানে লসাগু হবে cos a, আর যেহেতু এখন 1 আছে 1 এর নিচে 1 থাকে, cos a যে 1 এর সাথে গুণ হয়ে যাবে, 1 এর সাথে গুণ হয়ে cos a হবে, মাইনাস cos a ভাগ হলে 1 থাকে, sin এর সাথে 1 গুণ হলে sin a প্লাস sin a, এখানেও ভগ্নাংশ আছে, মাঝে মাইনাস আছে, সুতরাং লসাগু হবে এখানে sin a যে 1 এর সাথে গুণ হলে sin a হবে মাইনাস sin a কে sin a দ্বারা ভাগ দিলে 1 হয়, 1 যে cos এর সাথে গুণ হলে cos a হবে। এখন যেহেতু নিচে ভগ্নাংশ আছে আর মাঝে ভাগ আছে, সুতরাং ভাগ থেকে গুণ করতে হবে, এটা cos a ইন্টু এটা উল্টাই যাবে, গুণ হলে ভাগ থেকে গুণ হলে উল্টাই যায়, cos a যাবে উপরে আর উপরেরটা আসে এটা আসবে নিচে, cos a মাইনাস sin a প্লাস sin a এখানে থেকে গেল, ভাগ থেকে গুণ হয়ে যাবে, এখন sin a যাবে উপরে আর sin a মাইনাস cos a আসবে নিচে। তাহলে cos a আর cos a গুণ করলে কি হবে, cos স্কয়ার a ভাগ এখানে cos a মাইনাস sin a প্লাস sin a গুণ করলে কি হবে, sin স্কয়ার a ভাগ sin a মাইনাস cos a। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে cos a আগে আছে আর এখানে sin a আগে আছে, তাহলে এখানে যদি আমরা মাইনাস কমন করি তাহলে cos a আগে আসবে, sin a পরে যাবে, সেই কাজটি করব। এখানে যা আছে তাই লিখব, এখানে কোনো চেঞ্জ নেই, cos a মাইনাস sin a প্লাস sin স্কয়ার a, আর এখানে মাইনাস কমন করি তাহলে cos a আগে আসবে,
cos a আগে আসবে আর মাইনাস sin a হবে। এখন এখানে যা আছে তাই লিখব, cos স্কয়ার a ভাগ cos a মাইনাস sin a প্লাস মাইনাসে মাইনাস, এখানে হবে sin স্কয়ার a ভাগ এখানে হবে কি, যেহেতু প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে এখানে cos a মাইনাস sin a। এখন এখানে ভগ্নাংশ এখানে ভগ্নাংশ, মাঝে মাইনাস, অতএব এটা লসাগু হবে। এখন এটা আর এটা একই, সুতরাং লসাগুর ক্ষেত্রে একই জিনিস হলে একটা চলে আসে, অর্থাৎ cos a মাইনাস sin a চলে আসবে। cos a মাইনাস sin a, cos a মাইনাস sin স্কয়ার দ্বারা ভাগ দিলে 1 হয়, 1 যে cos স্কয়ারের সাথে গুণ দিলে cos স্কয়ার a হবে, এটার সাথে এটা ভাগ দিলে এটাও 1 হয়, তাহলে sin স্কয়ারের সাথে 1 গুণ করলে sin স্কয়ার a হবে। আমরা জানি এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যদি ফেলি তাহলে কি হবে, cos a মাইনাস cos a প্লাস sin a ইন্টু cos a মাইনাস sin a, cos a প্লাস sin a ইন্টু cos a মাইনাস sin a, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, যেহেতু a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ফেলেছি এটা। এখন এখানে কি হবে, cos a মাইনাস sin a। এখন উপরে নিচে এটার সাথে লব এবং হরের মিল আছে, কেটে যাবে, তাহলে এখানে থাকলো cos a প্লাস sin a, কিন্তু আমাদের রাইট হ্যান্ডে আছে sin a আগে, সুতরাং sin a প্লাস cos a, এটা প্রমাণ চেয়েছে, রাইট হ্যান্ড সাইড প্রুভড। ত্রিকোণমিতি 9.1-এর 9 নম্বর অঙ্কটি যখন আমি করেছিলাম তখন 9-এর ক লিখে ফেলাইছি, আসলে 9-এর ক হবে না, ওখানে দেওয়া আছে 9, সুতরাং শুধু 9 নম্বর হবে। আপনারা অঙ্কটি দেখার সময় অবশ্যই 9 নম্বর করে নেবেন, 9-এর ক নেই, 9 আছে। তো এখন 10 নম্বরে প্রমাণ করতে বলেছে কি, tan এ সমান 1 মাইনাস sin স্কয়ারে tan ইন্টু রুট 1 মাইনাস sin স্কয়ারে সমান sin a, এটা প্রমাণ করতে বলেছে। তো লেফট হ্যান্ড সাইড আমি তুলে নিলাম, tan a ইন্টু রুট 1 মাইনাস sin স্কয়ারে, অর্থাৎ এখানে tan a লিখলাম 1 মাইনাস sin স্কয়ারে সমান আমরা জানি cos স্কয়ারে। এখন tan কে যদি অনুপাতে আমরা বিশ্লেষণ করি তাহলে কি হবে, sin a ভাগ cos a, আর স্কয়ার রুট উঠে যায় যে কি হবে এখানে cos a, মানে cos a উপর নিচে কেটে গেল, দিয়ে থাকলো sin a, সুতরাং রাইট হ্যান্ড পেয়ে গেছি। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড।